ডেলো থেকে কালিম্পং নামার কুয়াশা ঢাকা রাস্তায় হাঁটছে আকাশ। উল্টো দিক থেকে সামনে এসে ব্রেক কষল একটা জিপ। নেমে এলেন এক প্রৌঢ় সাহেব। টুপি, আকাশ নীল জ্যাকেট, সাদা ট্রাউজার, পায়ে স্নিকার। ভদ্রলোক ডান হাত বাড়িয়ে দিলেন আকাশের দিকে। আব্রাহাম জোন্স ফ্রম কালিম্পং। আপনি নিশ্চয়ই ছুটি কাটাতে এসেছেন। আকাশ ধরে নিয়েছে প্রৌঢ়ের বাড়িয়ে দেওয়া হাত। ঠিক ছুটি কাটাতে নয়, আমি এসেছি একটা বাড়ির খোঁজে। বাড়ি? কার বাড়ি? ছোট্ট সুন্দর একটা বাড়ি। বাড়িটা সাধ্যে কুলোলে আমি হয়তো কিনে নেব। লজ বানাবেন? না, মাঝে মাঝে এসে থাকবো। অনেক দিনের শখ। আমার সঙ্গে আসুন। আমার ছোট একটা বাড়ি ফাঁকা পড়ে আছে আলগোড়ায়। ড্রাইভারকে জিপটা সাইড করতে বললেন জোন্স সাহেব। বারবার তাকাচ্ছেন আকাশের পরনের মেরুন কোটটার দিকে। একবার আলতো ছুঁয়ে দেখে নিয়েছেন কোটটাকে। উঠে আসুন। জিপে বসে ডাকছেন জোন্স সাহেব। অগত্যা সাহেবের সঙ্গে জিপে চেপে বসলো আকাশ। জিপ উঠছে ডেলোর দিকে। এই কোটটা কিন্তু দারুণ। হ্যাঁ, পরে খুব আরাম। নট অনলি কমফর্ট, তার সঙ্গে আরো অনেক কিছু। থেমে গেলেন জোন্স। ডান দিকে রাস্তা ধরল জিপ। আলগোড়ার সামনে। কোথায় পেলেন কোটটা? প্রৌঢ়ের চোখ আকাশের গায়ের মেরুন কোটে স্থির। কলকাতায় কিনেছি। কেন বলুন তো? সে অনেক ইতিহাস। চৌরাস্তা পেরিয়ে জিপটা ঢুকে পড়েছে নিঝুম রাস্তায়। বাঁ পাশে জঙ্গল, ডান দিকে অতল খাদ। রাস্তাটার শেষে ছিমছাম একটা দোতলা বাড়ি। বহুকালের পুরনো লোহার গেট খুলে ভিতরে ঢুকে পড়ল ওরা। গোলাপি, ছবির মতো সুন্দর দোতলা বাড়ি। দুপাশে বাগানের মাঝখান দিয়ে রাস্তা গিয়ে শেষ হয়েছে বাড়িটায়। ঝোপঝাড়ের মাঝে বুনো ফুল। দেখে বোঝা যায় এখন আর যত্ন হয় না বাগানের। ভিতর থেকে বেরিয়ে এলো একজন নেপালি। नमस्ते सर, मैं अभिराज शेरपा हूँ। তুমি এ বাড়ির কেয়ারটেকার? ইয়েস স্যার। খাকি প্যান্ট, গায়ে জ্যাকেট, মাথায় টুপি। লোকটার কোমরে কুকরি গোঁজা। ওপর নিচ মিলিয়ে 4টে ঘর। দোতলার ডান দিকের বড় ঘরটা খুলে দিল অভিরাজ। ঘরে 2টো সিঙ্গল খাট, বিছানা পাতা। একপাশে জোড়া সোফা, কোণে পুরনো আমলের পিয়ানো। ব্যালকনিতে এসে দাঁড়াতে জঙ্গলের গন্ধ ঢুকে পড়ছে বুকে। একের পর এক পাহাড়, সবুজ বন, অরণ্যের বুক চিরে পায়ে চলা পথ। ট্রেতে চায়ের পেয়ালা নিয়ে ঘরে ঢুকল অভিরাজ। কাপ একটা দেখে আকাশের মনে পড়ল বাড়িতে ঢোকার পর আর দেখেনি মিস্টার জোন্সকে। মিস্টার জোন্স কোথায়? গম্ভীর হয়ে গেল অভিরাজ। একটু থেমে বলল, সেই কোটটা মানে? উত্তর দিল না অভিরাজ। কাপে চা ঢেলে দিয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। চায়ে চুমুক দিল আকাশ। ওকে এখানে পৌঁছে দিয়েই
কোথায় চলে গেলেন আব্রাহাম জোন্স? বারবার ওর এই মেরুন কোটটার কথা কেন উঠছে? অভিরাজ পর্যন্ত কোটটা চেনে। বছর 2 আগে এক শীতের সন্ধ্যায় হাঁটতে হাঁটতে মেট্রো সিনেমার উল্টো দিকের ফুটে টাঙিয়ে রাখা কোটটা চোখে পড়ে যায় হঠাৎ। বাইরের দোকান থেকে কোনোদিন জামা কাপড় কেনে না। সেদিন কি যে হলো, দরাদরি না করেই কিনে নিল কোটটা। কোটটা বড় একটা গায়ে ওঠে না। এবার পাহাড়ে নিয়ে এসেছে, আজই প্রথম গায়ে দিল। আজই হঠাৎ করে জোন্স সাহেবের সঙ্গে দেখা। বিকেলে হাঁটতে বেরোলো আকাশ। বাড়ির পিছন দিকে একটা সরু পায়ে চলা রাস্তা, দুধারে পাহাড়ি লতা আর বুনো ঝোপ। একটা চাতালে গিয়ে রাস্তাটা শেষ। দূরের পাহাড়ের দিকে আনমনে চেয়ে আছে আকাশ। পাহাড়ের গায়ে খেলনার মতো বাড়িঘর। চাতালের পাশে একটা পাথরের ওপর একটা সমাধি। কবরের ফলক বুনো লতা পাতায় ঢাকা। চাতালের একধারে বসলো আকাশ। এরপর অতল খাদ। একটু ঝুঁকে খাদের দিকে তাকাতে যেতেই কারো পায়ের আওয়াজ কবরের দিক থেকে। ঝুঁকবেন না, এখান থেকে পড়ে মারা গিয়েছিল একজন। কবরখানার ঝোপের আড়ালে মিস্টার জোন্স। চমকে উঠে জোন্সকে দেখছে আকাশ। সেই এক পোশাক, এক জুতো। কোথায় ছিলেন? এসে থেকে তো আপনাকে দেখতে পাইনি। বাড়িটা ঝোপঝাড়ে ভরে গেছে, একটু ঘুরে দেখছিলাম। চলুন আপনাকে ঘুরে দেখাই ঘরগুলো। নিচের ডান দিকের ঘরটায় ঢুকলেন জোন্স। ভেজা একটা ভ্যাপসা গন্ধ ঘরটায়। খাট, চেয়ার, টেবিল, সোফা সবই রয়েছে। দেওয়ালে একজন ব্রিটিশ সাহেবের ছবি টাঙানো। ইনি কে? জাদুকর ডেভিড জোন্স। বলে সাহেব দরজা খুলে চলে এলেন বাইরের ব্যালকনিতে। এখান থেকে গ্রিলের গেট পেরিয়ে পায়ে হাঁটা রাস্তা নেমে গেছে পাহাড়ের ঢাল বেয়ে। দুধারে এলাচ আর হলুদের চাষ। ক্ষেত যা দেখছেন সব আমার। কেউ বাড়ি করতে সাহস পায় না এখানে। সাহস পায় না কেন? শুনে স্থির চোখে আকাশের দিকে তাকালেন জোন্স। সেই চোখের দিকে তাকাতেই গা শিরশির করে উঠল। দুজনে এসে বসলেন দোতলার ডান দিকে আকাশের ঘরের সোফায়। কত দাম চাইছেন বাড়িটার? দাম নিয়ে ভাববেন না আপনি, এমনি পড়ে আছে বাড়িটা। আপনি নিয়ে নিন, শর্ত একটাই। ঘরের ভিতর ভালো দেখা যাচ্ছে না খালি চোখে। উঠে গিয়ে আলোটা জ্বালিয়ে দিল আকাশ। সোফার দিকে তাকিয়ে চমকে উঠল, আব্রাহাম জোন্স নেই। একটা শব্দে ঘুম ভেঙে গেল আকাশের। নীল নাইট ল্যাম্পটা জ্বলছে। ঘরের ভিতর পায়চারি করছেন এক সাহেব। লম্বা, সুঠাম চেহারা, মোটা গোঁফ। লোকটার গায়ে আকাশের মেরুন কোটটা। ভদ্রলোক একটু একটু দুলছেন। কম্বলের ভিতর শুয়ে আকাশ দেখছে লোকটাকে। খুব চেনা লাগছে। হঠাৎ কেঁপে উঠল আকাশ। এই লোকটারই ছবি নিচের ঘরের দেয়ালে টাঙানো দেখেছে আজ বিকেলে। ঘরে ঢুকে এলেন আব্রাহাম জোন্স।
কোটটা আমাকে ফেরত দাও আঙ্কেল। না, আমি ভুল করেছিলাম। তুমি এমন বেইমানি করবে ভাবিনি। গম্ভীর গলায় বললেন লম্বা সাহেব। আঙ্কেল, ভুল করছো। তুমি পড়ে গিয়েছিলে ব্যালেন্স হারিয়ে। বাজে বকো না আব্রাহাম। লম্বা সাহেব হাতে একটা মুদ্রা বানিয়ে জাদুকর ম্যান্ড্রেকের মতো এগিয়ে গেলেন আব্রাহামের দিকে। আব্রাহাম ধপ করে সোফায় বসে পড়ে স্থির হয়ে গেলেন। লম্বা সাহেব এগিয়ে এলেন। ধর্মড় করে বিছানায় উঠে বসলো আকাশ। ইয়াং ম্যান, এই কোটটা আমার। এটা আমাকে দিয়ে দাও। বিনিময়ে এই বাড়িটা তুমি পাবে। বাড়িটা আসলে কার? আমার। আব্রাহামকে এই বাড়িটা দিয়ে ভুল করেছিলাম। ভুল কেন? ও বিশ্বাসঘাতকতা করলো। ভেবেছিল আমি মরে গেলে আমার গুপ্তবিদ্যা ও পাবে। সেদিন আমার গায়ে ছিল এই কোটটা। এক সপ্তাহের ভিতর ডেলো থেকে কালিম্পং যাওয়ার রাস্তায় মারাত্মক অ্যাক্সিডেন্ট করে আব্রাহামের জিপ। ওর গায়ে তখন আমার এই কোটটা। ওর শরীর থেকে কোটটা ওই রাতেই কেউ খুলে নেয়। ডেভিড ডান হাতটা মুঠো করে আলতো করে ছোঁয়ালেন ভাইপোর মাথায়। উঠে দাঁড়ালেন আব্রাহাম। ভেবেছিলে এই কোটটা পেয়ে ভাগ্য ফিরে যাবে তোমার। ভাগ্য ফিরল না। মাঝখান থেকে কোটটা বেহাত হয়ে গেল। বেহাত হয়েও হয়নি। অনেক দিন ধরে খুঁজতে খুঁজতে মিস্টার বাসুর গায়ে কোটটা খুঁজে পেয়েছি আমি। এটা আমার। বলেই আচমকা পিছন থেকে ডেভিডকে জড়িয়ে ধরলেন আব্রাহাম। ছাড়ো আমায়, ছেড়ে দাও। কোটটা হাতে না পেলে তোমায় ছাড়ছি না আঙ্কেল। আনা, আনা, তুমি কোথায় গেলে? দেখে যাও, আব্রাহাম আমাকে। ঘরে ঢুকে এলেন এক মেম সাহেব। পরনে দামি ডান্সিং গাউন, মাথায় লেসের টুপি। চুপ করে বসো আব্রাহাম, তোমার ছেলেবেলার বাজনা শোনো। মহিলা গিয়ে বসলেন জানলার পাশে রাখা পিয়ানোর সামনে। বেজে উঠল পিয়ানো। মিষ্টি সুরে ভরে উঠছে ঘরটা। আব্রাহাম ডেভিড সাহেবকে ছেড়ে দিয়ে গিয়ে বসলেন সোফায়। চোখ বন্ধ করে শুনছেন বাজনা। পরনের মেরুন কোটটা দুহাতে আঁকড়ে ধরে গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন ডেভিড। ওহ আন্টি, সেই কবে শেষ শুনেছি তোমার বাজনা। মনটা ভরে গেল। বাজনা থামতে উঠে দাঁড়ালেন আব্রাহাম। আঙ্কেল কোথায় গেল? আঙ্কেল! ডেভিডকে ঘরে দেখতে না পেয়ে চিৎকার করে উঠলেন আব্রাহাম। আঙ্কেল! ডেভিডকে শান্তিতে থাকতে দাও আব্রাহাম, বললেন আনা জোন্স। আন্টি, ওই কোটটা আমার চাই। ওটা গায়ে দিয়েই অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার, ভুলে গেলে? দু হাতে মুখ ঢেকে ঘর থেকে হঠাৎ মিলিয়ে গেলেন আব্রাহাম। উধাও হয়ে গেলেন মেম সাহেব। ঘর ফাঁকা। শুধু কনকনে শীতের গভীর রাতে ঘরে দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ। এতক্ষণ যেন স্বপ্ন দেখছিল আকাশ। ভয় পেয়ে চিৎকার করে উঠল আকাশ, অভিরাজ, অভিরাজ, তাড়াতাড়ি এসো। অভিরাজ এসে দাঁড়িয়েছে দরজায়। আপনি ঘুমোননি স্যার? ডেভিড জোন্স কি করতেন অভিরাজ?
অনেক কাল আগে সাহেব কালিম্পং আসেন। লজ, টি গার্ডেন কোথাও সুবিধা করতে পারছিলেন না। একবার দার্জিলিংয়ের এক গুম্ফায় এক তিব্বতী লামার সঙ্গে দেখা। লামার কাছে নিজের দুর্ভাগ্যের কথা বলেন সাহেব। সব শুনে লামা একটা টুপি আর এই কোটটা সাহেবকে দেন। তারপরই ডেভিড সাহেবের ভাগ্য ফিরে যায়। কালিম্পংয়ের লজটা ভালোই চলতে থাকে। আগে কেনা দুটো চা বাগানের হাল ফিরে যায়। সাহেব মানতেন মেরুন কোটটাই তাঁর সৌভাগ্য এনেছে। রোজ একবার গায়ে দিতেন ওটা। আগে শখের ম্যাজিক দেখাতেন, মেরুন কোট পেয়ে জাদুকর বনে গেলেন। পাহাড়ের নানা শহরে ম্যাজিক দেখাতেন ওই কোট আর টুপি পরে। কাকার কোটে আব্রাহামের লোভ কেন? ওর ধারণা কোটটা পেলেই কাকার মতো ধনী হয়ে যাবেন জাদু শক্তিতে। কোটটা পেতে মরিয়া হয়ে উঠলেন। বড় সাহেব কিছুতেই দিতে রাজি হচ্ছিলেন না। তারপরই ডেভিড চাতাল থেকে খাদে পড়ে। পূর্ণিমা রাত ছিল সেটা। পিছন থেকে আচমকা আঙ্কেলকে ঠেলে নিচে ফেলে দিলেন আব্রাহাম সাহেব। ঘরের আলো কমে আসছে। ছোট সাহেবের গলা ভেসে আসছে সিঁড়ির দিক থেকে। কোটটা আমাকে দিলে তোমাকে ওভাবে মরতে হতো না। কোটটা চুরি করে চোর বেচে দিল চোরা মার্কেটে। একবার হাতছাড়া হয়েছে, আর না। কোটটা আমার চাই। কেউ দৌড়ে নামছে সিঁড়ি দিয়ে। নিচের ঘরে ধস্তাধস্তির শব্দ। ভেসে আসছে ডেভিড সাহেবের গলা। নো আব্রাহাম, নো। কোট তুমি পাবে না, কিছুতেই না। অভিরাজ সিঁড়ি দিয়ে ছুটছে নিচের ঘরের দিকে। পিছন পিছন আকাশ। ঘরে টাঙানো ছবিতে জীবন্ত ডেভিড কোটটা আঁকড়ে ধরে। কোটটা ধরে টানছেন আব্রাহাম। দুজনকে ছাড়ানোর চেষ্টা করছেন আনা। এই কোট আমার। ডেভিডকে ধাক্কা মেরে কোটটা কেড়ে নিচ্ছেন আব্রাহাম। এটাই আমি নিজের হাতে সেলাই করে ডেভিডের নাম লিখে দিয়েছি। কোটটা তুমি পাবে না শয়তান। এক ঝটকায় কোটটা আব্রাহামের হাত থেকে কেড়ে নিয়ে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে দিলেন আনামেম সাহেব। বাইরে গাড়ির হর্ন। গাড়ি থামিয়ে ছুটে আসছেন ডেলোর লজের ম্যানেজার আবেল শেরপা। মাই গড! লজ থেকে হাঁটতে বেরিয়ে এই ভূত বাংলোয় এসে পড়লেন কিভাবে? বাড়িটা ছেড়ে বেরিয়ে আসছে আকাশ। এই প্রেতপুরী ছেড়ে পালাতে হবে এখনই। বাড়ির গা ঘেঁষা জঙ্গলি ঝোপে চোখ চলে গেল। মেরুন কোটটা পড়ে আছে জানালার নিচে। কোটটা তুলে নিল আকাশ। উল্টে দেখল কোটের ডান পকেটের পেছনে নীল সুতো দিয়ে দুটো অক্ষর লেখা DJ। কোটটা ছুঁড়ে ফেলে দৌড়ে আবেলের গাড়িতে গিয়ে বসলো আকাশ।